নবম শ্রেণীর পাঠ্য খুবই গুরুত্বপূর্ণ গল্প দাম গল্পের সম্পূর্ণভাবে আলোচনা করব এই ভিডিওতে। এই একটিমাত্র ভিডিওতেই তুমি পেয়ে যাবে সামারি, গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ আর পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ কোশ্চেন আনসার। তোমরা অনেকেই গল্পটা পড়ো ঠিকই, কিন্তু ধরতে পারো না কোথা থেকে প্রশ্ন হবে, কেমন ধরনের পংক্তিগুলো মনে রাখা দরকার। কিন্তু আজকের পর তোমার আর কোনো কনফিউশন থাকবে না। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর খাতা কলম নিয়ে বসে পড়ো। স্বাগত তোমাদের সবাইকে ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলে। চলো শুরু করা যাক। প্রথমে লেখক পরিচিতি। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম তারক গঙ্গোপাধ্যায়। 1918 সালের 4 ফেব্রুয়ারি দিনাজপুরের বালিয়াডিঙ্গিতে বর্তমানে বাংলাদেশে তার জন্ম। পিতার চাকরির কারণে বিভিন্ন জায়গায় তার পড়াশোনা করতে হয়। 1933 সালে ম্যাট্রিক পাশ করেন এবং 1936 সালে বিএ পাশ করেন। কলেজে পড়ার সময় প্রখ্যাত কবি জীবনানন্দ দাশকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন। 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে ব্রহ্মময়ী স্বর্ণপদক লাভ করেন। পরে তিনি অধ্যাপনা পেশায় যোগ দেন। ছাত্রাবস্থাতেই তার সাহিত্য চর্চা শুরু হয়। ছোট গল্প, উপন্যাস ও নাটকে তিনি খ্যাতি অর্জন করেন। উপনিবেশ, মহানন্দা প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য রচনা। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি 1946 সালে আনন্দ পুরস্কার লাভ করেন। 1968 সালে সাপ্তাহিক বসুমতীর পক্ষ থেকেও তিনি সম্মানিত হন। 1970 সালের 6 নভেম্বর কলকাতায় এই বিশিষ্ট সাহিত্যিকের জীবনাবসান হয়। ছোট করে লিখিয়ে দিয়েছি, এবারে একটু বিশদে তোমরা জেনে রাখো, কারণ এই তথ্যগুলো তোমাদের লাগবে। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল তারক গঙ্গোপাধ্যায়। তিনি 1918 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার বালিয়াডিঙ্গিতে, যেটা এখন বর্তমানে বাংলাদেশ, সেখানে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল বরিশাল জেলার বাসুদেবপুরের চিড়া গ্রামে। তার পিতা প্রমথনাথ গঙ্গোপাধ্যায় ছিলেন একজন পুলিশ আধিকারিক। পিতার কর্মসূত্রে ছোটবেলায় তাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। ফলে তার ছাত্রজীবন কেটেছে দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতায়। 1933 সালে তিনি দিনাজপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর বরিশালের বিএম কলেজে পড়াশোনা করেন এবং 1936 সালে কলা বিভাগে বিএ পাশ করেন। এই কলেজেই তিনি প্রখ্যাত কবি জীবনানন্দ দাশকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন। 1941 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন এবং অসাধারণ ফলাফলের জন্য ব্রহ্মময়ী স্বর্ণপদক লাভ করেন। পরে 1960 সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি অধ্যাপনা পেশা বেছে নেন। 1942 থেকে 1945 সাল পর্যন্ত জলপাইগুড়ি কলেজে পড়ান। এরপর 1945 থেকে 1955 সাল পর্যন্ত কলকাতার সিটি কলেজে অধ্যাপনা করেন। 1956 সাল থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। ছাত্রাবস্থাতেই তার সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে। প্রথমে তিনি কবিতা লিখলেও পরে ছোট গল্প, উপন্যাস ও নাটক রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেন। তার প্রথম গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে উপনিবেশ, সম্রাট ও সৃষ্টি, মহানন্দা, স্বর্ণসীতা, নিশিযাপন, লালমাটি, কৃষ্ণপক্ষ, বিদূষক প্রভৃতি। তিনি সুনন্দ ছদ্মনামে সাপ্তাহিক দেশ পত্রিকায় সুনন্দর জার্নাল নামে একটি জনপ্রিয় কলাম লিখতেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি 1946 সালে আনন্দ পুরস্কার লাভ করেন। 1968 সালে সাপ্তাহিক বসুমতীর পক্ষ থেকেও তিনি সম্মানিত হন। 1970 সালে 6 নভেম্বর কলকাতায় এই বিশিষ্ট সাহিত্যিকের জীবনাবসান হয়। এবার এই দাম গল্পটির উৎস। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পটি শারদীয়া পত্রিকা তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয়। এবার চলে আসি বিষয়বস্তুতে। দাম গল্পের কথক সুকুমারের স্কুল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল অঙ্কের মাস্টারমশাইকে ঘিরে। তাদের কাছে এক বিভীষিকা ছিল অঙ্কের মাস্টারমশাই। অঙ্ক বিষয়ে তার বিপুল পারদর্শিতা ছিল।
যে কোনো জটিল কঠিন অঙ্ক নিমেষে ঝড়ের গতিতে কষতেন এবং ব্ল্যাকবোর্ডে ছবির মতো সাজিয়ে দিতেন। কিন্তু সুকুমারের মতো অঙ্কে কাঁচারা শুধু নয়, অঙ্কে যারা 100 পেত সেই সব ছাত্ররাও ভয়ে জড়সড় হয়ে থাকত। মাস্টার মশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে গেলেও কাঁদবার উপায় ছিল না। চোখে একটু জল দেখলেই তিনি ক্লাস ফাটিয়ে হুঙ্কার দিতেন, পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে দেবেন বলতেন। কারণ পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারা তার কাছে ছিল চূড়ান্ত অপমানের ও লজ্জার। এইভাবে স্কুলের গণ্ডি পার হওয়ার পর অঙ্কের হাত থেকে এবং অঙ্ক মাস্টার মশাইয়ের হাত থেকে মুক্তি পেলেও সুকুমারের মন থেকে সেই বিভীষিকা মুছতে বেশ সময় লেগেছিল। দুঃস্বপ্নেও বারবার ফিরে আসতো সেই সমস্ত আতঙ্কের দিন। তবে ইতিমধ্যে তিনি কলেজে অধ্যাপনার চাকরি পেয়ে গেছেন। একবার একটি পত্রিকায় ছোটবেলার গল্প লেখার ফরমাশ পেলেন সুকুমার। কাগজ কলম নিয়ে বসার পর সুকুমারের মনে এলো স্কুলের কথা। অঙ্কের ক্লাসে ব্ল্যাকবোর্ডে যিনি খড়ি দিয়ে ঝড় তুলতেন, গল্প লিখতে গিয়ে সুকুমার সেই মাস্টার মশাই সম্পর্কে যা লিখলেন তার সবটা খুব উজ্জ্বল নয়। বিভীষিকাময় সেই স্মৃতির সাথে মনের ভীতি এবং অনেকটা কল্পনার খাদও মিশে গিয়েছিল। সুকুমারের গল্প পত্রিকায় ছাপা হলে কর্তৃপক্ষ খুশি হয়ে 10 টাকা দক্ষিণাও দিয়েছিল, অর্থাৎ মাস্টার মশাইকে ব্যবহার করে 10 টাকা লাভ হয়েছিল। এরপর বহু বছর পার হয়ে গেছে, সেই লেখার কথা আর তেমন মনে নেই সুকুমারের। হঠাৎ একদিন বাংলাদেশে একটি কলেজের বার্ষিক উৎসবে অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে উচ্ছ্বাসে সুকুমারের মন ভরে গেল। সাফল্যে রোমাঞ্চিত সুকুমার সেই সভাতে দেশের তরুণ ছেলেমেয়েদের জেগে ওঠার মন্ত্রে উদ্বুদ্ধ করেন। বক্তৃতা শেষ করলে বয়স্ক প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। প্রশংসার বন্যা বয়ে যাচ্ছিল চারিদিকে। এমন সময় একটা ছেলে এসে জানালো একজন বয়স্ক ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চান। মাঠের অন্ধকারে কুঁজো লম্বা চেহারার একজন মানুষ সুকুমারের নাম ধরে ডাকলেন। সুকুমার চমকে উঠল। স্মৃতির অন্ধকার ভেদ করে আশ্চর্য ওই গলার স্বর ছোটবেলার ভয়ের কঙ্কালটাকে বিদ্যুতের আলো ফেলে যেন উদ্ভাসিত করে তুলল। সামনে দাঁড়িয়ে সেই অঙ্কের মাস্টার মশাই যাকে নিয়ে সুকুমার গল্প লিখেছিল। সুকুমারের মাথা নিচু হয়ে এলো মাস্টার মশাইয়ের পায়ে। অনেক আশীর্বাদ করলেন তিনি। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছেন সে কথা জানালেন। আরও বললেন যে আজ এখানে সুকুমারের বক্তৃতা শোনার জন্য এসেছেন। সুকুমারের অনেক প্রশংসাও করলেন। সুকুমার কিন্তু খুশি হতে পারল না। সে বুঝতে পারল তার বক্তৃতার ফাঁপা ফানুষে অন্যান্য বহু মানুষের মতো মাস্টারমশাইও খুশি হয়েছেন। মাস্টারমশাই সুকুমারকে আরও বললেন ছাত্রদের তিনি কিছুই দিতে পারেননি, শুধু শাসন পীড়ন করেছেন। তবু যে সুকুমার তাকে মনে রেখেছে সেজন্য তার বুক আনন্দে ভরে গেছে। জামার পকেট থেকে শতচ্ছিন্ন সেই পত্রিকাটি বের করে দেখালেন যেখানে মাস্টারমশাইকে নিয়ে সুকুমারের গল্প প্রকাশিত হয়েছিল। সবাইকে সেই লেখা দেখিয়ে তিনি বলেছেন যে প্রিয় ছাত্র তাকে অমর করে দিয়েছে। লজ্জায় গ্লানিতে সুকুমার যেন মাটিতে মিশে গেল। অথচ মাস্টারমশাই সুকুমারের সমালোচনাকে খোলা মনে মেনে নিয়েছেন। ছাত্রকে অঙ্ক শেখানোর সময় না হলেও আজ সুকুমারের সাফল্যে তিনি গর্বিত। সুকুমার দেখল আবছা অন্ধকারে মাস্টারমশাইয়ের 2 চোখ দিয়ে জল পড়ছে। এই ভালোবাসাকে সুকুমার মাত্র 10 টাকায় বিক্রি করেছিল। এই লজ্জা আজ সে কোথায় লুকাবে? এই উপলব্ধি তাকে তীব্র অপরাধ বোধে আচ্ছন্ন করে তোলে। বিষয়বস্তুর পরে এবার আসি এমসিকিউতে। শুধুমাত্র সঠিক উত্তরটাই আছে। দাম গল্পে কথকের নাম ছিল সুকুমার। দাম গল্পে কথক তার বক্তৃতায় রবীন্দ্রনাথের উক্তি ব্যবহার করেছিলেন 12টি। গল্পকথক ইংরেজি কোটেশন যার নামে চালিয়েছিলেন? বার্নার্ড শয়ের নামে। কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, ক্ষমা। স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন, শূন্যস্থান, ওখানে বসবে ভদ্রলোক। স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক। মাস্টারমশাই যে বিষয়ে পড়াতেন অঙ্ক। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। মাস্টারমশাই ছবির মতো সাজিয়ে দিতেন অঙ্ক।
পৃথিবীতে যত, তারপর শূন্যস্থান, ছিল সব যেন ওর মুখস্থ। শূন্যস্থানে কি বসবে? অঙ্ক। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। সুকুমার তার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকার সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন 10 টাকা। কলকাতা থেকে কেউ বাইরে গেলে সম্বর্ধনা মেলে রাজোচিত। সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল। সভাটি ছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের কলেজে। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ মৃত্যু। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম, তারপর শূন্যস্থান, নামে। কার নামে? জর্জ বার্নার্ড শর নামে। সুকুমার পেশায় ছিলেন অধ্যাপক। এমএ পাশ করার পরেও সুকুমার দুঃস্বপ্ন দেখতেন। কি দেখতেন? পরীক্ষায় অঙ্ক না মেলার। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায় তারাও ওর ভয়ে তটস্থ থাকত। কাঁদবার জো ছিল না। এর কারণ, কাঁদলে মাস্টারমশাই আরো ক্ষিপ্ত হয়ে উঠতেন। সে স্বর্গের চাইতে, তারপর শূন্যস্থান, যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। শূন্যস্থানে বসবে লক্ষ্য। সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতুম। পত্রিকা থেকে ফরমাস এসেছিল। কি ফরমাস? ছেলেবেলার গল্প লেখার। ছবিটা যা ফুটলো তা উজ্জ্বল নয়। গাধা পিটিয়ে শূন্যস্থান করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। শূন্যস্থানে বসবে ঘোড়া। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। পত্রিকা কর্তৃপক্ষ গল্প লেখার জন্য দক্ষিণা দিয়েছিলেন 10 টাকা। এখানকার চড়ুই পাখিও সেখানে সম্মান পায় রাজহংসের। এবার চলে আসি এসএকিউতে। প্রচুর এসএকিউ আছে, প্র্যাকটিস করলে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, দাম গল্পে উদ্ধৃত উক্তিটির মাধ্যমে গাধার পঞ্চত্ব বলতে দুর্বল ছাত্রদের সামান্য সম্ভাবনাটুকুরও অপমৃত্যু ঘটে এ কথা বলা হয়েছে। তার প্রমাণ আমি নিজেই। কে কিসের প্রমাণ? দাম গল্পে মাস্টারমশাইয়ের শাসন ও শাস্তি সত্ত্বেও ছাত্র সুকুমার অঙ্ক না শিখলেও সে পরবর্তীকালে অধ্যাপক হয়েছে। তাই সুকুমার নিজেই এ ঘটনার সবচেয়ে বড় প্রমাণ যে ছাত্রদের জোর করে শাসন ও শাস্তির মাধ্যমে কাউকে কিছু শেখানো যায় না। এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি। কে কি স্বপ্ন দেখেছে? গল্পকথক সুকুমার স্বপ্ন দেখেছিলেন পরীক্ষার শেষ ঘন্টা পড়বে, এদিকে তবুও অঙ্ক মিলছে না আর মাস্টারমশাই আগুন ঝরা চোখে তাকিয়ে আছেন। তাহলে নির্ভয়ে লিখতে পারি। কথকের এই নির্ভীকতার কারণ কি? পত্রিকার পাঠক সংখ্যা সীমিত হওয়ায় কথকের আত্মবিশ্বাস বেড়ে যায় এই ভেবে যে এই গল্প অন্য কারোর কাছে স্পর্ধা বলে মনে হবে না। তাই তিনি নির্ভয়ে গল্পটি লিখেছিলেন। পত্রিকায় গল্প লিখে সুকুমার কত টাকা দক্ষিণা পেয়েছিলেন? স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে গল্প লেখার জন্য পত্রিকা কর্তৃপক্ষ গল্পকথক সুকুমারকে সাম্মানিক 10 টাকা দক্ষিণা দিয়েছিল। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। নগদ লাভ বলতে বক্তা কি বুঝিয়েছেন? গল্পকথক মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে 10 টাকা সাম্মানিক হিসেবে পেয়েছিলেন। একেই তিনি নগদ লাভ বলেছেন। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। বক্তার মন দুলে উঠেছিল কেন? এক অতি পরিচিত ও আশ্চর্য গলায় গল্পকথকের নাম ধরে কেউ ডাকলে তার মন দুলে উঠেছিল।
একটা মৃদু শিহরণ আমার বুকের মধ্যে দিয়ে বয়ে গেল। এমন ঘটার কারণ কি? সুকুমারের মনের ভিতর মাস্টারমশাই সম্পর্কে ভীতি ও আতঙ্ক লুকিয়ে থাকায় মাস্টারমশাইয়ের গলা শুনে তার শরীরে শিহরণ বয়ে যায়। লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কি লুকিয়েছিল? ছেলেবেলায় অঙ্ক না পারলেই মাস্টারমশাইয়ের কাছে শাস্তি পাওয়ার ভয়ানক স্মৃতি লুকিয়েছিল গল্পকথক সুকুমারের মনের চোরা কুঠুরিতে। আর বলতে পারলেন না। কেন এমন অবস্থা হয়েছিল? অধ্যাপক ছাত্রের কাছে দাঁড়িয়ে আবেগ বিহ্বল বৃদ্ধ অঙ্কের মাস্টারমশাইয়ের চোখে জল এসে পড়ায় তিনি আর কথা শেষ করতে পারেননি। এমন সময় একটি ছেলে এসে খবর দিলে। কি খবর? ছেলেটি এসে খবর দিয়েছিল যে এক বয়স্ক ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চান। তারপর চোখে পড়ল মানুষটিকে। মানুষটি দেখতে কেমন ছিলেন? মানুষটির চেহারা ছিল কুঁজো ও লম্বা এবং মাঠের তরল অন্ধকারেও তার সাদা চুলগুলি চিকচিক করছে। এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। কে কাদের বলতেন? স্কুলে অঙ্ক না পারলে মাস্টারমশাইয়ের চড় খেয়ে যেসব ছাত্র কাঁদত, গল্পকথকের অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রদের এ কথা বলতেন। মাস্টারমশাইয়ের চড়ের জোর থেকে ছাত্ররা কি আন্দাজ করেছিল? মাস্টারমশাইয়ের চড়ের জোর থেকে ছাত্ররা আন্দাজ করেছিল যে তাদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলার শক্তি মাস্টারমশাইয়ের ছিল। মাস্টারমশাইয়ের কথা অনুযায়ী প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ নিষেধ। মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজায় কি লেখা আছে? স্বর্গের দরজাতেও নাকি প্লেটোর দোরগোড়ার মতো লেখা আছে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হয়, এই সম্পর্কে কথকের মত কি? বক্তার মতে স্বর্গে পা দিয়েই যদি জ্যামিতির এক্সট্রা কষতে হয়, তার থেকে লক্ষ যোজন দূরে থাকাই নিরাপদ। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার কিসের হাত থেকে রেহাই পেয়েছিলেন? ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার অঙ্ক ও বিভীষিকার স্বরূপ অঙ্কের মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন। স্কুলে বিভীষিকা কে ছিলেন? সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখিত দাম ছোট গল্পে কথকের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিভীষিকার মতো। অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কি করতেন? অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে বিরক্ত মাস্টারমশাই ভাঙা টুকরো দুটো ছাত্রদের দিকে ছুঁড়ে দিয়ে আর একটা খড়ি নিতেন। মাস্টারমশাই অঙ্ককে কেমন করে সাজিয়ে দিতেন? সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পে মাস্টারমশাই অঙ্ক কষে ছবির মতো করে ব্ল্যাকবোর্ডে সাজিয়ে দিতেন। কিন্তু কাঁদবার জো ছিল না। কেন কাঁদবার জো ছিল না? অঙ্কের মাস্টারমশাইয়ের হাতে চড় খেয়েও কান্নার উপায় ছিল না, কারণ তিনি আরো বকতেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলার হুমকি দিতেন। সুকুমার কলেজে কি পড়ান? সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের কথক সুকুমার কলেজে বাংলা পড়ান। সুকুমারের কাছে ছেলেবেলার গল্প লেখার ফরমাস কোথা থেকে এসেছিল? একটি অনামী পত্রিকার পক্ষ থেকে সুকুমারের কাছে তার ছোটবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে? সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ বলতে প্রথিতযশা সাহিত্যিকদের বোঝানো হয়েছে। সুকুমার কাকে নিয়ে তার ছেলেবেলার গল্প লিখেছিলেন? সুকুমার তার স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে ছেলেবেলার গল্প লিখেছিলেন। মনে এলো মাস্টারমশাইয়ের কথা। কখন এমন ঘটেছিল? দাম গল্পে প্রধান চরিত্র সুকুমার একটি পত্রিকার জন্য ছেলেবেলার গল্প লেখার সময় তার স্কুলের অঙ্ক মাস্টারমশাইয়ের কথা মনে হয়েছিল। মাস্টারমশাইয়ের কাছ থেকে সুকুমার কোনটাকে নগদ লাভ বলে মনে করেছিলেন? পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে লেখা বাল্য স্মৃতির
দক্ষিণা হিসেবে পাওয়া 10 টাকাকে সুকুমার নগদ লাভ বলে মনে করেছিল। ঘন্টার পর ঘন্টা ছেলেরা কি নিয়ে পণ্ডশ্রম করত? ঘন্টার পর ঘন্টা স্কুলের ছেলেরা জটিল অঙ্ক নিয়ে পণ্ডশ্রম করত। মাস্টারমশাইয়ের হাতের খড়ি যখন ভেঙে যেত তখন তিনি কি করতেন? অঙ্ক করার সময় হাতের খড়ি হঠাৎ ভেঙে গেলে অঙ্কের মাস্টারমশাই বিরক্ত হয়ে তখন সেটা ছাত্রদের দিকে ছুঁড়ে মারতেন। আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম। কি দেখার কথা বলা হয়েছে? দাম ছোট গল্পে ছোটবেলায় যখন স্কুলে অঙ্কের মাস্টারমশাই জটিল অঙ্কগুলি অনায়াসেই ব্ল্যাকবোর্ডে ছবির মতো সাজিয়ে দিতেন তখন তা ছাত্ররা রোমাঞ্চিত হয়ে দেখত। ওর ভয়ে তারাও তটস্থ হয়ে থাকত। এখানে ওর এবং তারা বলতে কাদের বোঝানো হয়েছে? সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে ওর বলতে স্কুলের সেই অঙ্ক মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে এবং তারা বলতে যারা অঙ্কে 100 পেত তাদের কথা বলা হয়েছে। তা উনি পারতেন। উনি কি পারতেন? অঙ্ক না পারলে মাস্টারমশাই যে ছাত্রদের পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার ভয় দেখাতেন, ছাত্রদের ধারণা ছিল তা তিনি পারতেন। এখানে তার প্রবেশ নিষেধ। কোথায় কাদের প্রবেশ নিষেধ? এখানে বলতে প্লেটোর দোরগোড়াকে বোঝানো হয়েছে। যারা অঙ্ক পারে না তাদের দার্শনিক প্লেটোর দোরগোড়ায় প্রবেশ নিষেধ। এবার বড় প্রশ্নের উত্তরগুলোতে চলে যাই। কি বিভীষিকা ছিলেন যে ভদ্রলোক? ভদ্রলোকটিকে কাকে বিভীষিকা বলা হয়েছে এবং কেন? সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত দাম গল্পে ভদ্রলোকটি ছিলেন গল্পকথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। তিনি দক্ষতার সঙ্গে যে কোনো অঙ্কই মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলতেন এবং ছাত্রদের শেখাতেন। তিনি বিশ্বাস করতেন অঙ্ক না জানলে জীবন মূল্যহীন। ছাত্ররা অঙ্ক না পারলে প্রচণ্ড রেগে গিয়ে হাতের প্রচণ্ড চড়থাপ্পড় তাদের পিঠে দিতেন, কিন্তু ছাত্রদের কাঁদবার উপায় ছিল না। এই কারণেই তিনি বিভীষিকা ছিলেন। দু চোখ দিয়ে তার আগুন ঝরছে। যার কথা বলা হয়েছে তার দুই চোখ দিয়ে আগুন ঝরছে কেন? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পে সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের দু চোখ দিয়ে আগুন ঝরছে। সুকুমার অঙ্কে খুব দুর্বল ছিল, কিন্তু সে MA পাশ করার পরেও স্বপ্ন দেখতেন সেই মাস্টারমশাইয়ের ভয়ঙ্কর উপস্থিতি। সুকুমারের ক্লাসের ঘন্টা পড়ার সময় হয়ে গেল, কিন্তু একটি অঙ্ক মিলছে না, আর মাস্টারমশাই এসে ছাত্র অঙ্ক পারছে না দেখে তার দু চোখ থেকে আগুন ঝরছে। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। কে বক্তৃতা করেন? বক্তৃতার বিষয় কি ছিল? সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্পের কথক সুকুমার বাবু জাঁকিয়ে বক্তৃতা করেছিলেন। বাংলাদেশের একটি কলেজে কথকের বক্তৃতা দেওয়ার বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 12টা উদ্ধৃতি সম্বলিত দেশের যুবকদের উদ্দেশ্যে জাগৃতি ভাষণ। এই আবেগে উদ্দীপ্ত করতে বক্তৃতার প্রায় শেষের দিকে টেবিলে একটা প্রকাণ্ড কিল মেলে বক্তৃতা শেষ করেন। আমি চমকে উঠেছিলাম। কে কেন চমকে উঠেছিল? সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পের কথক সুকুমার চমকে উঠেছিল। বাংলাদেশের এক কলেজে বার্ষিক উৎসবে সুকুমার বক্তৃতা দিতে আসেন। বক্তৃতা শেষে একটি ছেলে বলে যে একজন বৃদ্ধ মানুষ তার সাথে দেখা করতে চান। সুকুমার বাইরে বেরিয়ে এসে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ কথককে সুকুমার বলে ডাকেন। স্কুলের বিভীষিকা অঙ্ক মাস্টারমশাইয়ের সেই গম্ভীর কণ্ঠস্বর শুনে সুকুমার চমকে উঠেছিলেন। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। কে কাকে বিক্রি করেছিলেন? এরপর বক্তার মনে যে আত্মগ্লানির সৃষ্টি হয়েছিল তা সরল কথায় নিজের ভাষায় লেখো। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পের কথক সুকুমার একটি পত্রিকার ফরমাসে ছেলেবেলার স্মৃতিকথা হিসেবে স্কুলের অঙ্ক মাস্টারমশাইকে নিয়ে লিখে 10 টাকা সাম্মানিক পান। অর্থাৎ সুকুমার তার স্কুলের অঙ্ক মাস্টারমশাইকে ব্যবহার করে বা বিক্রি করে 10 টাকা পেয়েছেন। সুকুমার ম্যাট্রিকুলেশনের পর অঙ্ক ও মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেলেও দীর্ঘদিন ধরে সেই ভয় সুকুমারকে তাড়া করত। এর বহুদিন পর বাংলার অধ্যাপক সুকুমার একটি অনামী পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে বিভীষিকাময় অভিজ্ঞতার স্মৃতি লিখেছিলেন।
পত্রিকার কর্তৃপক্ষ তাকে 10 টাকা পারিশ্রমিকও দিয়েছিলেন। সুকুমারের ধারণা ছিল পত্রিকাটি কেউ পড়বে না। বহু বছর পর তার সেই ভুল ভেঙেছিল যখন তিনি জেনেছিলেন যে মাস্টারমশাই স্বয়ং লেখাটি পড়েছেন। এত বছর পর তার জীবনের বিভীষিকা অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতে তাকে শ্রদ্ধা জানাতে তার এতটুকু দেরি হয়নি। তিনি মাস্টারমশাইকে ভয় পেয়েছেন, কিন্তু অশ্রদ্ধা করেননি। আবেগপ্রবণ বৃদ্ধ মানুষটির সঙ্গে কথা বলতে বলতে সুকুমার যেন তাকে নতুন করে আবিষ্কার করেন। যে স্নেহ, মায়া, মমতা, ক্ষমার মহাসমুদ্র মাস্টারমশাইয়ের স্মৃতিকে তিনি 10 টাকায় বিক্রি করেছেন, সেই মানুষটির অমূল্য স্নেহ তার মাথায় ঝরে পড়ছে। এই ভেবে সুকুমার আত্মগ্লানিতে জর্জরিত হয়। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তাকে বক্তার মানসিকতার পরিচয় দাও। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম ছোট গল্পে বক্তা হলেন সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। কর্মজীবনে মাস্টারমশাই ছিলেন তার ছাত্রদের কাছে বিভীষিকা। অঙ্কে যথেষ্ট জ্ঞান ছিল এবং যে কোনো জটিল অঙ্ককে ঝড়ের বেগে খুব সহজ করে ছাত্রদের বোঝাতেন। ছাত্ররা অঙ্ক না পারলে তিনি প্রচণ্ড রেগে গিয়ে চড়থাপ্পড় মারতেন। সেই জন্য ছাত্ররাও তাকে জমের মতো ভয় পেত। স্কুলের অঙ্ক মাস্টারমশাইয়ের ছাত্র ছিল সুকুমার। সে ছিল অঙ্কে দুর্বল। পরবর্তীকালে সুকুমার অধ্যাপক হয়ে একটি বাল্যস্মৃতিতে মাস্টারমশাই সম্পর্কে গল্প লেখেন। সুকুমার তার মাস্টারমশাই সম্পর্কে সমালোচনা করে বলেন, এইভাবে জোর করে ভয় দেখিয়ে মেরে ছাত্রদের কোনো বিষয় শেখানো যায় না। সেই দিক থেকে বিচার করলে মাস্টারমশাইয়ের শিক্ষাদান পদ্ধতিতে ভুল ছিল। ঘটনাক্রমে মাস্টারমশাই সুকুমারের লেখাটি পড়েছিলেন। তিনি লেখাটি পড়ে সুকুমারের ওপর রেগে না গিয়ে উদার মনে সন্তানের অধিকার বলে গ্রহণ করেছিলেন। এত বছর পর সুকুমার তার কথা মনে রেখেছে, গল্প লিখেছে, এটা তার কাছে আনন্দের এবং গর্বের বিষয় হয়ে উঠেছিল। ছাপার অক্ষরে নিজের নামটি দেখে তার মনে হয়েছিল যে সুকুমার তাকে অমর করে দিয়েছে। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। এই উক্তি থেকে বক্তা সুকুমারের সম্পর্কে যে ধারণা পেয়েছ তা নিজের ভাষায় লেখো। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার বরাবরই অঙ্কে দুর্বল ছিলেন। সুকুমারের কাছে স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন মূর্তিমান বিভীষিকা। ম্যাট্রিকুলেশনের পর মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেলেও দীর্ঘদিন সেই ভয় সুকুমারকে তাড়া করে বেড়াত। পরবর্তীকালে একটি পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতার স্মৃতিকথা লিখেছিলেন। সুকুমার চরিত্রের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো তার আত্মবিশ্লেষণ। তিনি যে মাঝারি মাপের লেখক, তার বক্তৃতা যে আবেগ সর্বস্ব, অন্তঃশ্বাস শূন্য, অত প্রশংসা যে তার প্রাপ্য নয়, সবটাই তিনি অকপটে স্বীকার করেছেন। বহু বছর পর তার স্কুল জীবনের বিভীষিকা অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতেই তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু সুকুমারের এতটুকু দেরি হয়নি। অঙ্ক মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যকেও সুকুমার মর্যাদার সঙ্গে স্বীকার করেছেন। তিনি মাস্টারমশাইকে ভয় পেয়েছেন, কিন্তু অশ্রদ্ধা করেননি। সংবেদনশীল সুকুমারের পরিণত মন বুঝেছে যে এতদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনের ভয়কেই উপলব্ধি করেছিলেন, তার স্নেহের ফল্গু ধারাকে অনুভব করতে পারেননি। যে স্নেহ মমতার মহাসমুদ্র মাস্টারমশাইয়ের স্মৃতিকে তিনি 10 টাকায় বিক্রি করেছেন, সেই মানুষটির অমূল্য স্নেহ তার মাথায় ঝরে পড়ছে। এই কথা ভেবে সুকুমার আত্মগ্লানিতে জর্জরিত হয়। দাম ছোট গল্পে মাস্টারমশাই সম্পর্কে কি ধারণা পাও, নিজের ভাষায় লেখো। সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম একটি অসাধারণ ছোট গল্প। মাস্টারমশাই এখানে এক অসামান্য চরিত্র। স্কুলের মাস্টারমশাই ছিলেন অঙ্কে অসাধারণ দক্ষ। যে কোনো জটিল অঙ্কই তিনি একেবারে দেখেই অনায়াসে সমাধান করে ফেলতে পারতেন। মাস্টারমশাই বিশ্বাস করতেন তার কর্তব্য হলো ছাত্রদের মধ্যে অঙ্ক বিষয়টির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা। এই আবেগের কারণেই ছাত্ররা অঙ্ক না পারলে তার প্রকাণ্ড হাতের চড় নেমে আসতো ছাত্রদের পিঠে। এই জন্যেই তিনি ছাত্রদের কাছে মূর্তিমান বিভীষিকা হয়ে উঠেছিলেন। ছাত্র সুকুমারের বাল্যস্মৃতি সম্পর্কে লেখা আলোচনাকে তিনি উদার মনে সন্তানের অধিকার বলেই গ্রহণ করেছিলেন। ছাত্র তাকে মনে রেখেছে, এইটুকুই বৃদ্ধ মাস্টারমশাইয়ের কাছে সব থেকে বড় পাওয়া হয়ে উঠেছে। আসলে মাস্টারমশাই যেটা উপলব্ধি করতে পারেননি সেটা হলো সব বিষয়
সকলের প্রিয় নাও হতে পারে এবং ভয় দেখিয়ে কোনো বিষয়কে ভালোবাসতে শেখানো যায় না, বরং তার থেকে আরও দূরে সরিয়ে দেওয়া হয়। মাস্টারমশাইয়ের শিক্ষা পদ্ধতির এই ত্রুটির জন্য ছাত্ররা তাকে ভুল বুঝত। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন আদর্শনিষ্ঠ কর্তব্যপরায়ণ শিক্ষক। তার ক্ষমাসুন্দর দৃষ্টিতে সুকুমারের দেওয়া সব আঘাত শ্রদ্ধার ফুল হয়ে ঝরে পড়েছিল তার পায়ে। আগের প্রশ্ন দুটো লেখানো হলো, এই প্রশ্ন থেকেই সুকুমারের চরিত্র এবং মাস্টারমশাইয়ের চরিত্র লিখতে পারবে। নামকরণের সার্থকতাটাও এবার দেখি, কারণ এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এবং দাম এই নামকরণটা একটা অসাধারণ ব্যঞ্জনা। নামকরণের সার্থকতা প্রশ্ন আসার জন্য এই গল্পটা খুবই ইম্পর্টেন্ট। দেখে নিই দাম গল্পের নামকরণের সার্থকতা। দাম গল্পে লেখক ছাত্র শিক্ষকের সম্পর্ককে এক অনন্য মানবিক আলোয় উপস্থাপন করেছেন। কাহিনীর কথক সুকুমার ও তার সহপাঠীদের কাছে অঙ্কের মাস্টারমশাই ছিলেন ভয়ের প্রতীক। অঙ্কের প্রতি ভীতি যতটা না ছিল, তার চেয়েও বেশি ছিল মাস্টারমশাইয়ের কঠোর শাসন ও মারধরের আতঙ্ক। ম্যাট্রিকুলেশন পরীক্ষার পর অঙ্ক এবং সেই মাস্টারমশাইয়ের হাত থেকে মুক্তি পেলেও এই ভয় সুকুমারকে দীর্ঘদিন তাড়া করে ফিরেছে। পরবর্তীকালে সুকুমার বাংলার অধ্যাপক ও লেখক হিসেবে কিছুটা পরিচিতি অর্জন করেন। তখন একটি অনামী পত্রিকা তাকে বাল্যস্মৃতি লেখার অনুরোধ জানায়। সেই লেখায় সুকুমার অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে তার শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন, যেখানে বাস্তবের সঙ্গে লেখক সুলভ কল্পনার সংযোজন এবং কিছু সমালোচনাও ছিল। এর জন্য তিনি 10 টাকা পারিশ্রমিক পান। অনেক বছর পর বাংলাদেশের এক কলেজের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ সেই বৃদ্ধ মাস্টারমশাইয়ের সঙ্গে তার দেখা হয়। সুকুমার জানতে পারেন তার লেখা পড়ে মাস্টারমশাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত হয়েছিলেন, কারণ ছাত্র তাকে মনে রেখেছে, তিনি ছাত্রদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। এই ঘটনায় সুকুমার উপলব্ধি করেন যে তিনি এতদিন মাস্টারমশাইকে শুধুই ভয়ের চোখে দেখেছেন, কিন্তু তার অন্তরের স্নেহ ও মমতাকে বুঝতে পারেননি। যদিও তার পড়ানোর পদ্ধতিতে কিছু ত্রুটি ছিল, তবুও তার নিষ্ঠা ও ভালোবাসা ছিল অকৃত্রিম। গুরু ও শিষ্যের এই পারস্পরিক উপলব্ধির মধ্যে দিয়ে গল্পে মানবিক সম্পর্কের এক উজ্জ্বল রূপ ফুটে উঠেছে, যা আজকের সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক। পৃথিবীতে এমন কিছু মূল্যবান জিনিস আছে, যেমন স্নেহ, ভালোবাসা, মমতা, যা কোনো অর্থের বিনিময়ে কেনা যায় না। সুকুমার তার শৈশবের অভিজ্ঞতা বিক্রি করে 10 টাকা পেলেও সেই ঘটনাই তাকে গভীর অনুশোচনায় ফেলে, কারণ মাস্টারমশাইয়ের প্রতি করা সমালোচনা হয়তো টাকার বিনিময়ে বিক্রি করা যায়, কিন্তু তার নিঃস্বার্থ স্নেহের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। আশা করি দাম গল্পটা এখন তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, কারণ সব রকম প্রশ্ন উত্তর তোমাকে এখানে তৈরি করে দেওয়া হয়েছে। এই ভিডিওটা যদি তোমার একটু হলেও সাহায্য করে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও তোমার কোন অংশটা সবচেয়ে ইউজফুল লেগেছে। আর এরকম আরও ক্লাস 9-এর বাংলা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, প্রস্তুতিতে থেকো।